পুলিশ কি নদী? একজন পুলিশ অফিসারকে তুই গুন্ডা দিয়ে পেটাবি? ইয়েস ইয়েস, পেটাবো। আমার মাথায় রক্ত উঠে গেছে। ওই পুলিশটাকে শিক্ষা না দেওয়া পর্যন্ত আমার মেজাজ ঠান্ডা হবে না। আমার তো মনে হয় তোরই কিছু শিক্ষা নেওয়ার দরকার আছে। কি বললি? তুই আমার বান্ধবী হয়ে আমাকে সাপোর্ট করছিস না? রিল্যাক্স রিল্যাক্স নদী, রিল্যাক্স। দেখ নদী, তুই আমি দুজনেই নেতার মেয়ে। আমাদেরকে কি এরকম মাথা গরম করলে চলবে? তাছাড়া তুই গুন্ডা ম্যানেজ করবে কি করে? একটা নিতান্তই পাগলির মতো কথা বললি রে মায়া। আরে, আমার মতো সুন্দরী মেয়ে মুচকি হেসে তাকালে হাজারো গুন্ডা এই নদীর জন্য জান দেবে, জান ছিনিয়ে নেবে ওই গুন্ডাটার। কি ব্যাপার? পথ আগলে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে মেরে ফেলার জন্য আমি গুন্ডা ভাড়া করে এনেছি। কেন? তুমি আমাকে গ্রেফতার করেছো, চরম অপমান করেছো, তার শাস্তি তোমাকে আমি দিতে চাই। কি এইসব পাতি গুন্ডারা আমাকে মারবে? ওই পাতি গুন্ডা বলবি না। কি বলবো? কি বলবো ম্যাডাম? শালা? শালা আমি না, তুই। ওই এখন তোমার কি হবে? তোমার সিপাহী লস্কর পাইক পেয়াদা ফাইট করতে এসে টাইট হয়ে ভাগলো। কি হবে তোমার? ইয়েস, রিয়েলি কাজের মেয়ে তুমি। আই মিন লেডি অফ ওয়ার্ক। কথা আর কাজে দারুণ মিল, কিন্তু এই কাজ আর কথা তোমাকে ফাঁসিয়েছে। থানায় কি বলে থ্রেট করেছিলে? আমাকে তুমি ছাড়বে না। এখন বাঁচার জন্য একটাই পথ খোলা আছে তোমার, আমাকে আঁকড়ে ধরো। বলে বুঝতে পারছো? ধরো। কি করবে? তোমার মতো সুন্দরী মেয়েকে ভালোবাসা যায়, আদর করা যায়, কিন্তু তোমাকে তোমাকে শুধু ঘৃণাই করা যায়। কারণ তুমি শুধুই সুন্দর, তবে মেয়ে মানুষ না। এরপরে তোমাকে বাংলার একটা সুপরিচিত প্রবাদ শোনায়, রাগ পুরুষকে বানায় রাজা আর মেয়ে মানুষকে বানায়। থাক, বলবো না। আজকে তোমাকে অ্যারেস্ট করে থানা নিতে পারতাম, কিন্তু তোমার মতো স্ক্রু ঢিলা মেয়েকে থানায় নিয়ে আমার মূল্যবান সময় নষ্ট করে লাভ নেই। যাও, ঘরের মেয়ে ঘরে ফিরে যাও। আর যদি কোনোদিন এরকম পাগলামি করতে দেখি, তাহলে তোমাকে ধরে জেলখানে পাঠাবো, এমন ধারা লাগাবো 14 বছরও ছাড়া পাবে না। তোমাকে তোমাকে আমি ছাড়বো না। মায়া, ঠিকই বলেছিলিস তুই। ওই বদমাশটা আমাকে শিক্ষা দিয়ে গেল। অ্যাকচুয়ালি কি বুঝাইছি বুঝছস তো? বুঝছি। কাল যা বুঝাই গেছেন বুঝছি, আজ আবার বুঝে বেড়াইছেন কেন? মাল রেডি, লয়ে যান। এই
নিন স্যার। আইলে পকেটে রাখ। যত দেশে পকেট পার রঙ্গিলার পুলিশ হয়ে চাঁদা খাও, দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা কিলো এই জুয়েলার্সে যা। আগে বাইর করে রাখস নাকি? এই সিডি বিসিডি ঢুক। কেউ নাই তো? কেউ নাই? নাই। আচ্ছা আয়। এই কালেকশন তো দাও। আচ্ছা এই কালেকশন তো খুব কম, গড়লে দেখতো কত হয়েছে? এই টাকা গেল কই? ওই দেখ অ্যাকচুয়ালি টাকা ওর হাতে গেল কি করে? সব অ্যাকচুয়ালি সাগি হইয়া বাঘের পাশে হাত মারছে, বুঝছো? অ্যাকচুয়ালি ওকে ধরতেই হবে। ধর সামনে। এই এই দৌড়াইতে গুলি করলে ফায়ার হয়ে যাব। খবরদার। আমার পা গেল, গা গেল, কোমর গেল, যৌবন গেল। অ্যাকচুয়ালি তো সবই গেছে। অ্যাকচুয়ালি আমি কিছু বুঝতে পারছি না। টাকাটা দাও। এই 25 টাকা দিয়ে কি করবে দারক সাহেব? কেন? অ্যাকচুয়ালি চান্দার মাল 25 টাকা লোভি তো সামাল দিতে পারো না। হ্যাঁ হাত মারছো। অহন 25 লাখ। তাইলে মনে করো তোমাগো রঙিলা তোমাগো জীবন রঙিন করে দিব। খালি 2 ঘন্টার লিগা তোমাগো বন্দুক দুইটা দিবা। বন্দুক 25 লাখ, 2 ঘন্টায় 25 লাখ? ওই ফালতু 25 লাখ পাইলে তুই কি করবি? আমি পাইলে গাড়ি কিনুম, বাড়ি কিনুম, নারী কিনুম, কত কি। আপনি কি করবেন? আমি করব 25 লাখ মুরগি কেনা, 25 লাখ ডিম, 25 লাখ বাচ্চা, 25 লাখ বড় মুরগি, আবার 25 লাখ ডিম, ডিম বাচ্চা, বাচ্চা ডিম, ডিম বাচ্চা। এই এই আমগো যন্ত্রপাতি কো? হ্যাঁ কি ব্যাপার, আগলে দাঁড়ালে কেন? আমাদেরই তো দাঁড়াবার কথা। মানে মানে খুব সোজা, তুমি টাকা যা দিয়েছো আমরা মার খেয়েছি তার চেয়ে বেশি। এখন তোমার উপর সে মারের প্রতিশোধ নিব। মুখ সামলে কথা বলো। জানো আমি কে? আমি নেতা বশির খানের মেয়ে। তুমি যে হও, তোমাকে আজ আমরা ছাড়বো না। ওই দিন তো হিরো এসেছিল, আজকে আসবে। ওই দিন আমরা ছিলাম তোমার হিরো আর হিরো ছিল ভিলেন, আজ আমরা ভিলেন। যত টাকা লাগে আমি তোমাদের দেব, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? হ্যালো, আজকে আবার কি হয়েছে? হয়নি, হবে। কি হবে? সিনেমার রেপ সিন। ভালো, খুব ভালো। চালিয়ে যাও। আপনি যাবেন না, এই বদমাশটা আমাকে জোর করে। প্লিজ আমাকে বাঁচান। সরি, আমি তোমাকে বাঁচাতে পারবো না। কোনো প্লিজ মিলিতে কাজ হবে না। চলি, খুদা হাফেজ। খুদা হাফেজ গুন্না ভাই। শালা কাবাব মে হাড্ডি, এবার তোকে কেউ বাঁচাতে আসবে না। কেউ বাঁচাবে না। এই রবি থাকতে বাংলাদেশে কোনো মেয়ের ইজ্জত কেড়ে নিতে পারবি না। আচ্ছা, তাহলে তো জান কেড়ে নেবো।
সাহস তাহলে সামনে আয় বাস্টার্ড। দেখলে তো ম্যাম, অন্যের জন্য গর্ত খুললে সে গর্তে নিজেকেই পড়তে হয়। আমি যদি ফিরে না আসতাম কি হতো? ওরা তোমাকে চাটনি বানিয়ে চেটে পুটে এতক্ষণ খেয়ে ফেলতো। এই জন্য বলি ম্যাম, মেয়ে মানুষের এত জেদ থাকা ভালো না। জেদ ধ্বংসের পথকে প্রশস্ত করে, আর ধ্বংসের পথে ঘৃণায় পাওয়া যায়, প্রেম পাওয়া যায় না। এইসব ছেড়ে নিজেকে ভালোবাসতে শেখো, জীবনকে ভালোবাসতে শেখো, দেখবে দুনিয়া তোমাকে ভালোবাসবে। চলো গাড়িতে উঠো। হ্যাঁ হ্যাঁ। আজকাল রাস্তাঘাটে তোমাদের মতো সুন্দরী মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না। এই দেখো না, আজকে যদি আমি না আসতাম তাহলে গুন্ডা হয়তো তোমার সর্বনাশ করে ফেলতো। থ্যাংক গড